উত্তর 24 পরগনার বনগাঁ থেকে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, শামসেরনগর পর্যন্ত 150 কিলোমিটারের মোট সীমান্তের মধ্যে 51 কিলোমিটার এলাকায় এখনও তারকাটার বেড়া দেওয়া হয়নি। সীমান্তের ওপারে বাংলাদেশের সাতক্ষীরা থানার পদ্ম সাঁকরায় বেড়ার ওপারেও কিন্তু জমি রয়েছে ভারতীয় চাষিদের। ভোরের আলো ফুটলে বিএসএফ এর কাছে পরিচয়পত্র জমা রেখে সেখানে গিয়ে ফসল ফলান তাঁরা। এই চাষিরা বলছেন, যেখানে কাঁটাতার নেই সেখানে জমি নেওয়া হোক, দেশের সুরক্ষা নিরাপত্তার আগে। দেশ সুরক্ষিত হলে তাঁরাও শান্তিতে বসবাস করতে পারবেন। তবে একই সঙ্গে তাঁদের আর্জি, চাষের জমি না নিয়ে ফাঁকা জমি নিক সরকার। আমাদের কাটার তারের উপরে জমি আছে। হ্যাঁ, চাষের জমি আছে। কখন কখন যাও বলে? আমাদের হচ্ছে আমরা ওই সকাল ধরো 6টায় গেলি আমাদের 6টায় ঢুকতে দেয়, আর 12টায় বেরোই, আবার 3টে ঢুকলি আবার 4:30 5টায় বেরোতে হয়। বিএসএফ এর নিরাপত্তা কেমন আছে? ও বিএসএফ এর নিরাপত্তা মানে যে ভালো, এমনি আমাদের আই কার্ড নিয়ে নেয়, নিয়ে আবার আসার সময় দিয়ে দেয়। কি কি চাষ হয় ওখানে? ওখানে এমনি 3টি ফসল হয়, তাই বিএসএফ এর অসুবিধার জন্য পাটটা হয় না। পাটটা বড় হয় তো ওদের অসুবিধা হয়, ওই জন্য পাটটা করতে দেয় না। আমরা এই ধান করি আর শস্য করি। এখন জমি ফেলানো আছে। জমি অধিগ্রহণ চাইছে বিএসএফ জমি অধিগ্রহণ করবে, কতটা তোমরা জমি দিতে রাজি তো? আমাদের চাষের জমি আমরা দিলে আমরা খাবো কি? আমাদের চাষের জমি তো, আমাদের যে জমিটা নিয়ে নেয় তা আমরা খাবো কি? কাঁটাতারের জন্য যদি ফাঁকা জায়গা সেটা তো দিতে রাজি? ফাঁকাটা সে আছে, সে যেটা না চাষ হয় সেগুলো নিবে, আর যেগুলো আমাদের চাষ হয় সেগুলো নিলে তাহলে আমাদের তো মারা পড়ে যাবো। খুশি তো অনেক, নিজেরা যদি সুরক্ষায় থাকতে পারি তাহলে আমরা খুশি বেশি। আর ফাঁকা জায়গা কাঁটাতার দিক নাকি? না, ফাঁকা জায়গায় কাঁটাতার না দেওয়ার আর কি আছে, যেটা দিয়েছে ওটা ঠিক আছে। আর যেখানে ফাঁকা আছে সেখানে দিক। ওখানে তো চাষের জমি আছে। হ্যাঁ, ওপারে চাষের জমি আছে। হ্যাঁ, কি করবে এখন যদি কাঁটাতার বেড়া দিয়ে দেয়? বেড়া দিয়ে দিলে ওখানে কাঠ নিয়ে নেয় আমাদের। পুলিশ ডিউটি আছে, ওখানে কাঠ নেয়, জমা নেয়। হ্যাঁ, জমা নেওয়ার পরে আমরা ওখানে চলে যাই। কটাই যাও? ও বিকালেও যাওয়া হয় 3টের দিকে, সকালে 5টায় যাওয়া হয় ওখানে। হ্যাঁ, 2 টাইম। তা 5টায় তো ঢুকতে দেয় না, ওই 6টার দিকে ঢুকতে দেয়। জমি অধিগ্রহণ হবে বলছে, তো তোমরা জমি দিতে রাজি তো? যে নিরাপত্তার সাথে দেশে এখন আমার তো জমি নেই, এইবার যাদের আছে তারা দেবে কি দেবে না সেটা তাদের কাছে শুনতে হবে। এখন কথা হইলো, আমাদের মুখ্যমন্ত্রী নতুন হয়েছে, এইবার জনগণের জন্য যেটা ভালো হবে সেইটা করলে আমাদের ভালো। নিরাপত্তা নিরাপত্তা তো আমাদের এখানে আছে, আমাদের এখানে বিএসএফ আছে, আমাদের কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় তো কাঁটাতার নেই, সেখানে কাঁটাতার নেই, এবারে বাড়ির লোক তো আসা যাওয়া করবি, তবে বেড়াটা দিলে ভালো হবে। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি আগামী 45 দিনের মধ্যে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তারপরে শুরু হয় তৎপরতা। দীর্ঘদিন ধরে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজে জমি জট একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।